অমিতাভ অশ্বত্থামা বচ্চন 81 বছর বয়সে পৌঁছেও বচ্চনের অ্যাকশনে মুগ্ধ কল্কি সিনেমার দর্শকেরা। 8 ফুট উচ্চতার অমিতাভ বচ্চন কল্কি মুভিতে প্রভাসের সঙ্গে যে ধুন্ধুমার লড়াই লড়লেন তা দেখে চমকে গেছে গোটা দেশ। যে বয়সে পৌঁছতে পৌঁছতে আমরা অনেকেই হয়তো বিছানা নিয়ে নেব, সেই বয়সে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন অশ্বত্থামা রূপে পর্দা কাঁপাচ্ছেন। বিগত 50 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করার পরেও অমিতাভ বচ্চনের এন্ট্রিতে আজও সিটি পড়ে সিনেমা হলে। ঠিক কিভাবে 55 বছর ধরে নিজের এই স্টারডাম ধরে রাখলেন বিগ বি, কিভাবে দেনায় জর্জরিত হওয়ার পরেও মাথা তুলে উঠে দাঁড়ালেন মিস্টার বচ্চন। নমস্কার, আমি সুজয় নীল, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো অমিতাভ অশ্বত্থামা বচ্চনের মুভি ইন্ডাস্ট্রিতে অমরত্ব লাভের বিষয়ে। যে মানুষটাকে ডাক্তাররা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করার পরেও তিনি ফিরে এসে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। অশ্বত্থামা শ্রীকৃষ্ণের অভিশাপে অমরত্ব লাভ করা এক দুঃসাহসিক যোদ্ধা। পুরাণ মতে আজও আমাদের মধ্যেই কোথাও বেঁচে রয়েছেন অশ্বত্থামা। নিজের চোখে দেখে চলেছেন কলিযুগের অবনতি। কল্কি 2898 AD মুভিতে এই দুঃসাহসিক যোদ্ধার ভূমিকাতেই দেখা গেছে অমিতাভ বচ্চনকে। সিনেমার প্রথমে কম বয়সী অশ্বত্থামাকে দেখা গেলেও বাদ বাকি সিনেমা জুড়ে চলে বয়স্ক অশ্বত্থামার রাজত্ব। 8 ফুট উচ্চতার বয়স্ক অশ্বত্থামা বিষ্ণুর কল্কি অবতারকে বাঁচাতে পর্দা জুড়ে লড়াই করতে থাকেন 6000 বছরের ছোট ভৈরবার সঙ্গে। আর এই লড়াই অর্থাৎ অ্যাকশনের দৃশ্যগুলোতেই বাজিমাত করে দিয়েছেন শাহেনশাহ। দিওয়ার, জঞ্জির কিংবা ডনের সেই অ্যাংরি ইয়াং ম্যানের ইমেজে বয়সের এক ফোঁটাও আঁচ পড়তে দেননি আমাদের বিগ বি। আচ্ছা, অমিতাভ বচ্চনের আসল নাম আপনারা কতজন জানেন? অনেকেই হয়তো এই প্রশ্নটা শুনে কমেন্টে অমিতাভ হরিবংশ বচ্চন লেখা শুরু করে দেবেন জানি। তবে মিস্টার বচ্চনের আসল নাম কিন্তু ইনকিলাব শ্রীবাস্তব। আগে হ্যাঁ, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এই নামেই জন্ম হয়েছিল বলিউডের শাহেনশাহ। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগেই ইনকিলাব শ্রীবাস্তবের নাম বদলে দেন বাবা হরিবংশ রায় বচ্চন। আসলে এই বচ্চন পদবিটা উপাধি হিসেবে পেয়েছিলেন কবি হরিবংশ রায়। তা যাই হোক, 6 ফুট উচ্চতার ব্যারিটন ভয়েসের অধিকারী ছেলেটা যখন বড় হলো, সে চলে এলো কলকাতায় অল ইন্ডিয়া রেডিওতে নিউজ প্রেজেন্টারে চাকরি করতে। কিন্তু অত্যাধিক ভারী কণ্ঠস্বরের কারণে চাকরি জুটল না তার। ফলে কলকাতা শহরেই মেস ভাড়া নিয়ে বার্ড অ্যান্ড কোম্পানিতে চাকরি করা শুরু করলেন তরুণ অমিতাভ। তখন কেউ টেরও পায়নি 60-এর দশকের ওই রোগা লম্বা ছেলেটাই একদিন রাজ করবে গোটা বলিউডে। অমিতাভ বচ্চন যেদিন চাকরি জীবনে ইতি টেনেছিলেন, সেদিন মিস্টার বচ্চনের মাসিক মাইনে ছিল 1640 টাকা। আর আজ বচ্চন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 3396 কোটি টাকা। আর হ্যাঁ, আজ থেকে 26-27 বছর আগে এই অমিতাভ বচ্চনের ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে গেছিল। ব্যবসায় লস খেয়ে এমন অবস্থা হয়েছিল যে বাড়ি বিক্রি করার অবস্থায় পৌঁছে গেছিলেন অমিতাভ। কিন্তু যে মানুষটা বলিউড ইন্ডাস্ট্রিতে অমরত্ব লাভ করার দৌড়ে নেমেছেন, তার যে এত সহজে হার মেনে নেওয়াটা মানায় না। সে সময় বাড়ির বাইরে পাওনাদারেরা এসে ঝামেলা করছে, পরপর সমস্ত সিনেমা ফ্লপ। একটানা 20 বছর ধরে বলিউডে রাজত্ব করা অ্যাংরি ইয়াং ম্যানকে সেই সময় পালিয়ে বাঁচতে হচ্ছে মিডিয়ার থেকে। পাশাপাশি সরকারের তরফ থেকে একটার পর একটা রেড হচ্ছে মিস্টার বচ্চনের কোম্পানি ABCL এর অফিসে। বলিউডের শাহেনশাহকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে লড়তে দেখে রিলায়েন্স গ্রুপের ফাউন্ডার মিস্টার ধীরুভাই আম্বানি পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই তিনি ছেলে অনিলের বন্ধু অমিতাভকে ব্ল্যাঙ্ক চেক অফার করে বলেন, যা টাকা লাগবে লিখে নাও, খারাপ পরিস্থিতি কাটলে ফেরত দিও। কিন্তু যে মানুষটা নিজের প্রতিটা সিনেমার মাধ্যমে গোটা ভারতবর্ষকে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা শিখিয়েছেন, সেই নায়ক অমিতাভ কিভাবে মাথা নিচু করে হাত পেতে টাকা নেবেন? তাই ধীরুভাইয়ের সেই প্রস্তাব সসম্মানে ফিরিয়ে দিয়ে অমিতাভ বললেন, আমি নিজের পরিশ্রমের মাধ্যমে এই খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চাই, তাই এই সাহায্যটা আমি নিতে পারবো না, আমাকে মাফ করবেন। উফ, পুরো গুজবাম্পস দেওয়া ডায়লগ। আসলে অমিতাভ বচ্চন মানুষটা সত্যি সত্যি একজন কামব্যাক কিং। আর এই কামব্যাকের রূপকথার সূত্রপাত 2000 সালে টেলিভিশনের ব্লকবাস্টার কৌন বনেগা ক্রোড়পতির হাত ধরে। এবার একটা আয়রানি ভাবুন, যে মানুষটা নিজে দেউলিয়া, সেই মানুষটাই নাকি সে সময় সারা ভারতবর্ষের মানুষকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো শুরু করলো। আর আপনি আমি কেউ বুঝতেও পারলাম না মিস্টার অমিতাভ বচ্চনের সেই হাসি মুখের নিখুঁত অভিনয়। আর এরপর এলো যশ চোপড়ার মহব্বতে, পরম্পরা, প্রতিষ্ঠা আর অনুশাসনে ঘেরা নারায়ণ শঙ্করকে দিয়েই শুরু হলো মিস্টার বচ্চনের জীবনের দ্বিতীয় ইনিংস, যা খাকি, বাগবান, সরকার আর বান্টি বাবলির মতো সিনেমা পেরিয়ে আজও পিকু, ব্রহ্মাস্ত্র কিংবা হালের কলকি অবধি বর্তমান। আজ আমরা যে KGF এর রকি ভাইকে দেখে এত লাফালাফি করি, একটা ইন্টারভিউতে সাউথ সুপারস্টার যশ নিজে স্বীকার করেছেন রকি ভাই চরিত্রটা সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল মিস্টার অমিতাভ বচ্চনের ওই অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা। তাই রকির জামা কাপড়ে রয়েছে সেই ছোঁয়া। আসলে রোম্যান্টিসিজম আর ট্র্যাজেডিতে ভরা বলিউডে যে মানুষটা অ্যাকশন কমার্শিয়ালে জোয়ার এনেছিলেন, সেই সুপারস্টারের নামই অমিতাভ বচ্চন। তাই কল্কি ছবিতে 81 বছর বয়সী অমিতাভকে অ্যাকশন করতে দেখে
আমি অন্তত খুব একটা অবাক হইনি। এখন তো তাও না হয় অনেক সাবধানতা অবলম্বন করে অ্যাকশন হয়, অধিকাংশটাই গ্রিন স্ক্রিনের সামনে শুট করে ভিএফএক্স এর কারসাজি করা হয়। কিন্তু যখন এসব কিছু ছিল না, তখন রাজত্ব করতেন মিস্টার বচ্চন। সাল 1982, বেঙ্গালুরুতে জোর কদমে চলছে ব্লকবাস্টার হিট কুলি সিনেমার শুটিং। অভিনেতা পুনিত ইশারের মারা একটা মারণ ঘুষি বেকায়দায় লেগে গেল অমিতাভ বচ্চনের তলপেটে। ব্যাস, সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে রক্তক্ষরণ শুরু হলো। শুটিং সেট থেকে মিস্টার বচ্চনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ভদ্রলোককে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করে দিল ডাক্তাররা, কিন্তু তাদের মধ্যে একজন জেদি ডাক্তার হাল ছাড়লেন না। 40খানা ইঞ্জেকশন আর 2টো অপারেশনের পর মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন শাহেনশাহ। সেই সময় দেশের গলির দোকানদার থেকে রাজপথের বাবু, খেলোয়াড় থেকে রাজনৈতিক নেতা, সকলে হাত জোর করে মিস্টার বচ্চনের ফিরে আসার জন্য প্রার্থনা করেছিলেন সৃষ্টিকর্তার কাছে। তখনকার দিনে যদি আজকের মতো সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো আজকের জেনারেশনও সেই সমস্ত পোস্ট দেখে মিস্টার বচ্চনের জনপ্রিয়তার আন্দাজ করতে পারত। কেজিএফ সিনেমায় ইয়াশের একটা ডায়লগ ছিল, সেখানে ইয়াশ বলেছিলেন, পাড়ার 10-12টা কেওড়াকে মেরে আমি ডন হইনি, আমি যাদেরকে মেরে ডন হয়েছি তারা প্রত্যেকে এক একটা ডনই ছিল। এই ডায়লগটা যেন অমিতাভ বচ্চনের কেরিয়ারের কথা ভেবেই লেখা। দিলীপ কুমার, দেব আনন্দ, ধর্মেন্দ্র, বিনোদ খান্না এবং আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করা সুপারস্টার রাজেশ খান্না, এদের সবাইকে একে একে পিছনে ফেলে রেসে এগিয়ে গেছিলেন অমিতাভ। আনন্দ সিনেমায় রাজেশ খান্না আর অমিতাভ বচ্চন একসঙ্গে কাজ করলেও একটা সময় পর অমিতাভের উল্কার গতিতে উত্থান দেখে রাজেশ খান্নার মতো সুপারস্টারও চমকে গেছিলেন। একদিন যে যুবক অল ইন্ডিয়া রেডিও থেকে নিজের ভারী কণ্ঠস্বরের জন্য রিজেক্টেড হয়েছিলেন, আজ ভারতবর্ষের 143 কোটি মানুষ সেই ব্যারিটোন কণ্ঠস্বরের ফ্যান। নিজের হাতে একটা রাজত্ব গড়ে তোলার পর সেই রাজত্বকে চোখের সামনে মাটিতে মিশে যেতে দেখলে 99% মানুষই সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারেন না। কিন্তু মিস্টার অমিতাভ বচ্চন সেই 1% মানুষের প্রতিনিধি, যারা খাদের কিনারায় পৌঁছে গিয়েও সেখানেই আবার নিজের রাজত্ব তৈরি করার স্বপ্ন দেখেন। আজও কৌন বনেগা ক্রোড়পতি সিটে সামনাসামনি মিস্টার বচ্চনকে দেখার পর অধিকাংশ প্রতিযোগী আনন্দে কেঁদে ফেলেন। আজও অমিতাভ বচ্চন নামক এক 6 ফুট 2 ইঞ্চি যুবক মঞ্চে এসে দাঁড়ালে হালের সুপারস্টারদের জৌলুস কমে যায়। হ্যাঁ, এটাই ইনকিলাব শ্রীবাস্তব ওরফে অমিতাভ হরিবংশ বচ্চনের স্টারডম, যা আজও টেক্কা দিতে পারে যে কোনো কম বয়সী স্টারের জনপ্রিয়তাকে। তাই আমার চোখে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আসল অশ্বত্থামা মিস্টার বচ্চনই। মহাভারতের অশ্বত্থামা না হয় শ্রীকৃষ্ণের অভিশাপে অমর হয়েছিলেন, কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অমিতাভ বচ্চন অমর হয়ে থাকবেন নিজের কাজ আর ভারতবর্ষের মানুষের ভালোবাসার জোরে। তাই কালকি দেখে অবাক হবেন না, অমিতাভ বচ্চন নামক ওই ডায়নামাইটের রূপলি পর্দায় আরো অনেক বিস্ফোরণ ঘটানো বাকি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের আড্ডা আলোচনা এখানেই থামাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে বাঁচতে থাকুন। নমস্কার।